আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অমুসলিমদের ঘরে নামাজ পড়া যাবে কিনা? আমরা অনেক সময় দেখা গেল যে আমার বন্ধু উনি হয়তো অন্য ধর্মাবলম্বী, আমি তার সাথে ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসায়িক কোনো কাজে তার বাসায় গিয়েছি। এখন নামাজের একেবারে এন্ডিং সময়, আশেপাশে কোনো মসজিদও নাই। হয়তো আমি মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে তার বাসায় পৌঁছেছি, এখন আসরের নামাজটা আমার পড়তেই হবে, অথবা মাগরিবের সময় আর 10 মিনিটের বেশি বাকি নেই, মাগরিব পড়তে হবে। অমুসলিমের ঘরে আপনি নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অমুসলিমের ঘরে আগে আপনি নামাজ পড়তে পারবেন, তবে একটি কথা আছে যে অমুসলিমের ঘরে নামাজ পড়লে আপনি সতর্ক থাকতে হবে যে ওনার টাইলস, ওনার মাটির যে ঘর অথবা ওনার যে বিছানা, এগুলো কিন্তু ফ্রেশ আছে কিনা। আপনি দেখবেন অমুসলিমরা, বিশেষ করে আমাদের দেশে একটি গোষ্ঠী আছে, ওরা মাটির ঘরগুলো সকালবেলা গরুর গোবর দিয়ে লেপে। তো গরুর গোবর দিয়ে যেটা লেপনি দেয়, সেই লেপনির উপর তো আপনি নামাজ পড়তে পারেন না। এই জন্য আপনি ওর বাসায় নামাজ পড়লে ফ্রেশ একটি চাদর বিছিয়ে নামাজ পড়তে হবে। ওর যদি কার্পেট, টাইলস, কারণ ওরা পবিত্রতার ব্যাপারে অসতর্ক থাকে, ওদের বাচ্চারা পেশাব করতে পারে ইয়ের উপরে, কার্পেটের উপরে, টাইলসের উপরে, আপনি ওখানে নামাজ পড়লেন। এজন্য আপনি তো আর জায়নামাজ নিয়ে যাননি, জায়নামাজ তো ওনাদেরও নাই, জায়নামাজ ওনাদের করে থাকবার কথা না। তখন আপনি তাদের কাছ থেকে চেয়ে নেবেন একটি ফ্রেশ চাদর, বিছানার চাদর বা ফ্রেশ কোনো টুকরা কাপড় যদি থাকে, ওই কাপড়টি আপনি চেয়ে নেবেন, বলবেন যে আপনাদের কাছে কিছু মনে করবেন না, এই সদ্য ধোয়া হয়েছে এরকম কোনো বেডশিট, ধোয়া হয়েছে এরকম কোনো কাপড়, এক টুকরা কাপড় কি আপনাদের আছে? তখন যদি বলে যে হ্যাঁ আছে, আপনি ওটা নিয়ে তখন নামাজ আদায় করে দেবেন। আর যদি এরকম পবিত্র কোনো কিছু পাওয়া না যায়, আপনি কাজ সেরে দ্রুত হয়তো মসজিদে নামাজ পড়বেন, অথবা কাজা হয়ে গেলে কাজা পড়বেন, তাদের কিছু করবার নেই। কিন্তু আপনাকে অমুসলিমদের করে নামাজ পড়বার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের ঘরে কিন্তু বিভিন্ন মূর্তির ছবি থাকে, যেমন সামনে দিয়ে যেন কোনো মূর্তির ছবি না থাকে, ডানে বামে যেন কোনো মূর্তির ছবি না থাকে, পিছনে থাকলে কোনো অসুবিধা নেই। এখন তাদের ঘরে আপনি যেখানে নামাজ পড়তেছেন সেটার সামনে এবং ডানে বামে এই দুই সাইডে যেন মূর্তি না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এবং জায়গাটার মধ্যে একটা পবিত্র কাপড় বা অন্য কিছু বিছিয়ে নামাজ পড়তে হবে, তাহলে কিন্তু অমুসলিমের ঘরে আপনি নামাজ পড়তে পারবেন। ঠিক আমরা অমুসলিম হোটেলে যখন যাই, যেমন আমি এমন একটা দেশে গেলাম যে সেখানে মুসলিম বলতে কেউ নেই, ওরকম দেশে আমি ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছি, যেমন আমি চীন গিয়েছি, তো চীনের হোটেলে উঠেছি, হোটেলে আমি নামাজ কিভাবে পড়বো? এই জন্য আমাকে সফর করবার সময় একটা পাতলা জায়নামাজ আমার সঙ্গে ক্যারি করতে হবে। আমি আগে দিক ঠিক করে নেবো, তাদের ওদের হোটেলে কিন্তু দিক নেই, আপনি কম্পাস থাকবে, কম্পাস দিয়ে দিক ঠিক করে নিয়ে ওই জায়নামাজ বিছিয়ে আপনি ওখানে নামাজ আদায় করবেন। কারো কাছে কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, কারণ ওদের অমুসলিম গুলো আপনাকে ক্যাবলা উল্টা দেখাইয়া দিতে পারে। আপনি বলবেন আমাদের ক্যাবলা কোন দিকে, ও যেটা পশ্চিমে এটাকে উত্তর দিকে দেখাইয়া দেবে, আপনার ভ্রান্তি হয়ে যেতে পারে। এই জন্য আপনি কম্পাস রাখবেন, কম্পাস দিয়ে আপনি ক্যাবলা নির্ধারণ করে তারপরে আপনার জায়নামাজ বের করে আপনি নামাজ পড়বেন। আশা করি এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ পারফেক্ট হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।